আমার পক্ষে বাবা আজকে দুর্লভ মানব কুলে জন্ম পেয়েও আমরা সকলে মায়ার দাস হয়ে বসে আছি, অহংকারের আসনে বসে আছি। কিসের তো অহংকার, কিসের তো গৌরব, যত অহংকার কিন্তু আমাদের এই দেহটিকে নিয়ে। এই দেহের সুখের জন্যই আমরা কত না কি করি। এই দেহটিকে নিয়েই আমাদের এত অহংকার, এত গৌরব। কিন্তু একবার বিচার করে দেখুন তো বাবা, একদিনে হবে যাদের পরে হবে নীলা আকাশে যাবি ওরে কয়লারি ধোয়া নীলা আকাশে যাবি ওরে কয়লারি ধোয়া জানবে আগুন খুঁজে খুঁজে মরবে বাড়ি হারে আর চলবে আলো তোমার খুঁজে খুঁজে। এত সুন্দর দেখে আগুন জ্বলতে চাইবে না, মারবে বাড়ি খুঁজে খুঁজে আগুনটিকে জ্বালিয়ে সেদিন জ্বালবে আগুন খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে সেদিন জ্বলবে আগুন খুঁজে খুঁজে। কোন সন্তানকে যদি এতটুকু আঘাত লাগে, সন্তানকে বুকের ভিতরে জড়িয়ে বসে খোকা কত সুন্দর করে হাত বুলাইয়া জ্বলবে আগুন খুঁজে খুঁজে। মারবে বাড়ি হারের গিঠে তোমার পিঠের চামড়া যাবে সেদিন তোমার পিঠের চামড়া যাবে ফেটে। সেদিন পিঠের চামড়া যাবে ফেটে সেদিন পিঠের চামড়া যাবে
সবাই স্নান করে ফিরবে ঘরে যে সংসারকে এত ভালোবাসো, যে সংসারকে আমার করতে করতে এই জীবনে বেলা ডুবে গেল। স্নান করে ফিরবে ঘরে রে। আস্তে বাবা, আমি আপনাদের কথা নয়, আমি আমার নিজের কথা বলি। আজকে যাদেরকে আঁকড়ে ধরে আমি বেঁচে আছি, আজকে যাদের মায়ায় পড়ে বলছে আমার বাবা, আমার মা, যাদেরকে ভালোবেসে বলছি আমার ভাই, আমার ভগবান না করুক আমার দেহ খাঁচা হতে এখনই প্রাণ পাখিটা উড়ে চলে যায়। এরা কি করবে জানো? সেদিন সৎ কাজ করে সবাই স্নানে করে ফিরবে ঘরে। সেদিন সৎকার করে সবাই স্নান করে ফিরবে ঘরে তারা দুদিন পরে যাবে ভুলে, আর দুদিন পরে যাবে চলে তারা দুদিন পরে যাবে বলে আর বলাবে কে তোর নীলা আসে যাবি উড়ে পয়লারি ধোয়া ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লা রে ধোয়া। বলো বলো সেদিনই তোমার গতি, গতি কি বা হবে? সেদিন তোমার গতি গঙ্গিবা জয় গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। গঙ্গিবা হবে সেদিন হরি নামে যাবে আর সাধের প্রাণ যাবে। সেদিন হরি নামে যাবে সাদের প্রাণ সাদের প্রাণ যাবে। বলো বলো সেদিন তোমার বাড়ি গাড়ি, বাড়ি গাড়ি নামে পড়ে। সেদিন হরি নামে যাবে সাদের প্রাণ
সাদের প্রাণ দাবি সেদিন তোমার বাড়ি গাড়ি ওগো কোথায় যাবে সেদিনের নাম যাবে সাদের প্রাণ সাদের প্রাণ সেদিন ভাবে এসেছি আমরা একাই যাব সেদিন হরি নামে যাবে এই প্রাণ প্রাণ যাবে সেদিন একা এসেছি একা এসেছি সেদিন একা হয়ে সেদিনে হরি নাম যাবে সেদিন নাম যাবে সাদের প্রাণ যাবে এসেছি একাই যাব সেদিন যেতে হবে সঙ্গে সাথী কেউ হবে না সেদিন প্রাণ যাবে সঙ্গে সাথী কেউ হবে না সাথী তোমার কেউ হবে সঙ্গে সাথী কেউ হবে না সেদিন আমার একায়া ঘুরে যেতে হবে বাবা সেদিন একা ভাবে এসেছি একাই চলে যেতে হবে এই আমরা বিচিত্র নাট্য মঞ্চে দাঁড়িয়েছি মাগো সংসার মায়া জালে প্রতিনিয়ত আমরা নাটক করছি অভিনয় করছি কখনো কারো বোন ছিলাম কখনো কারো স্ত্রী হলাম কখনো কারো মা হলাম কখনো কারো বাবা হলাম ভাই হলাম বন্ধু হলাম এমনি ভাবে নাটক করতে করতে যেদিন আমাদের অভিনয়ের পর্ব শেষ হয়ে যাবে সেদিন সকলকে আমাদের একা এসেছি একা চলে যেতে হবে তাই বল, হরি বল। তাই মাগো সংসার মায়া জালে আবদ্ধ না হয়ে সংসার মায়াকে আবদ্ধ না করে যদি কোনো একবার সকাল সকাল ভক্তের বাজারে এসে ভক্ত সঙ্গ করো সাধু সঙ্গ করো সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে এই মানব জনমকে ধন্যাদি ধন্য করে তাই হরি বল। তাই মাগো পশুগুলি জন্ম নিয়ে দেখে নিয়ে গেল যে কত প্রেম কত ভক্তি তাই গৌর হরি আমার আজ ডাকছে কেমন করে মাগো হাসিয়া বেনু
নদিয়ার মনে আনন্দে বড় হলো নদিয়ার মনে আনন্দে ভরে হইল নদিয়ার মনে আনন্দ আর ধরে না রে 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 বদল দেখে দেখে আনন্দ আর ধরে না রে দেখে দেখে আনন্দ আর ধরে না রে ভক্ত বদল দেখে দেখে আনন্দ আর ধরে না রে ধরে না রে আনন্দ আর ধরে না গো যেই না ডাকেছে ধবলে শ্যামলে বলে ভগবান লাগলে ভক্ত কি আর থাকতে পারে ছুটে এসেছে ভক্ত সঙ্গ করতে তাই কি করেছে কোন কোন ভক্ত এসেছে গো আহারা মায়া সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ আর গৌরী দশার অভিরাম সকলের আনন্দ হরিদাসের অভিরাম সকলের আনন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরী দাস আর অবিরাম সকলের আনন্দ আর বাসুদেব ও ঘোষে কহে আহা মনের হরিষে বাসুদেব ঘোষে কহে আর মনের হরিষে দেখ মনের হরিষে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গো মনের হরিষে আর বাসুদেব ঘোষে কহে আর মনের হরিষে আর গোষ্ঠলীরা গোরা চাঁদ আর করিল প্রকাশে করিল প্রকাশে করিল প্রকাশে রে করিল প্রকাশে করিল প্রকাশে করিল প্রকাশে বাসুদেব ঘোষে কহে হরি বল মনের হরিষে গো মনের হরিষে আর বাসুদেব ঘোষে কহে মনের হরিষে রে মনের হরিষে গোষ্ঠলীরা গোরা চাঁদ করিল প্রকাশে করিলা গোরা চাঁদ আরে করিল প্রকাশে রে করিল প্রকাশে করিল করিল প্রকাশে করিল প্রকাশে করিল প্রকাশে করিল কত গৌরাঙ্গ লীলা প্রকাশ করিল গৌরাঙ্গ লীলা লীলা প্রকাশ গৌরাঙ্গ লীলা অনন্ত করে বৈষ্ণব হয়ে নম নম বৈষ্ণবদেব অনন্ত করে বৈষ্ণবদেব নম তো মায়েরা সময় স্বল্প মাগো তো এতক্ষণ আমরা নবদ্বীপের মাঝে নবদ্বীপ লীলা আস্বাদন করলাম তো এখন আমরা সকলে মিলে নবদ্বীপ লীলাকে বিশ্রাম রেখে সকলে মিলে কোথায় যাবো মা সুন্দরবন ও মায়েরা আমার দাদা বলছে সুন্দরবনে যাবে সুন্দরবনে যাবে নাকি বাড়িতে যাবে এই যে আমার বাবা বৃন্দাবনে যাবে আপনারা যাবেন তো হ্যাঁ তো বৃন্দাবনে যেতে হলে কেমন করে যেতে হয় মা কেমন করে হাত পকেটে দিয়ে না না ট্রাক এসরে কেমন করে যেতে হয় বাবা একটু সুন্দর করে দেখিয়ে দিন তো কেমন করে বাবা হ্যাঁ? বৃন্দাবনে যাওয়ার নিয়ম হচ্ছে দুটি বাহু উত্তোলন করে উত্তোলন করে নাচিয়া গাইয়া তালের মধ্যে যেতে হয় নাচিয়া গাহিয়া তালের মধ্যে রাধা বদনে রাধা নাম গাইতে গাইতে হৃদয় গণ মুক্ত হরি বল হরি বল সকলে মিলে দুটি বাহু তুলে বাঁধো আরে রাধে রাধে বলে দুটি বাহু তুলে সকলে দুটি বাহু তুলে মা সকলে দুটি বাহু তুলে কেউ চলে যাই বৃন্দাবনে চলে যাই বৃন্দাবনে সকলে মিলে কেউ মা কেউ বাহু না পাবেন মা সকলে মিলে তালে তাল দিয়ে তালে তাল দিয়ে
বসুদাম বসুদাম যত সদাগর রাধে রাধে বলে দুটি মহুলে চলো যাই বৃন্দাবনে চলো যাই বৃন্দাবনে মধুর মধুর বংশী বাজে বাজে এই তো বৃন্দাবন ললিতা বিশাখায় আজি 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 যত সখী গো মধুর মধুর বংশী বাজে বাজে এই তো বৃন্দাবন রাধে রাধে বলে দুটি বাহু তোলে চলো যাই বৃন্দাবনে চলো যাই বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তোলে চলো যাই বৃন্দাবনে চলো যাই বৃন্দাবনে বলিয়ে রাধা রানী কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দরের পক্ষে ডাউন হয়ে গেছে দাদা ডাউন হয়ে গেছে কথা আমাদের রাধা রানী দেখতে পাচ্ছ কাকা রাধে শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি দেখবেন না আপনারা শ্যাম সুন্দরের পদ্মা ছিঁড়ে গেছে ওই দেখেন শ্যামচন্দ্রের ধনীতে হ্যাঁ পদ্মা ছিঁড়ে গেছে শ্যামচন্দ্র দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা গুটি কয়েকটা শ্যাম আর আমাদের রাধা দেখছো কতগুলো ও মাইনা জোর নাই তো এখন জোরসে এমন ভাবে রাধা নামে জয়ধ্বনি দেবে যেন এই সাউন্ডের জন্য উঠে যায় একবারে আমার নির্মল জামাই বাবুর জন্য এই ডেকোরেশন জন্য উঠে চলে যায় বলিয়ে রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি আপনাদের বেলা মাইক্রোফোন লাগছে আমাদের মাইক্রোফোন ছাড়াই যেমন জয়ধ্বনি দিয়েছে দেখতে পাচ্ছেন ওই যে সাউন্ডই দেখে ওটা হয়ে গেছে তো সকলে মিলে আমরা যুগলধ্বনি করবো বলিয়ে রাধা রানী কি শ্যাম সুন্দর কি হৃদয় চাঁদ কি গৌর চাঁদ কি ভক্তবৃন্দ কি কমিটি বৃন্দ কি বৈষ্ণব বৃন্দ কি উপস্থিত সাধুগুরু বৈষ্ণব কি সরস্বতী মাই কি সরস্বতী মাই কি সরস্বতী মাই কি রাধা কৃষ্ণ প্রীতি ব্রহ্মানন্দনে রায় গৌর হরি বল হরি বল। তগো মধুময় মধুর শ্রী শ্রী বৃন্দাবন বৃন্দাবনের মাঝে আজকে যেন আকাশ মধুর বাতাস মধুর কৃষ্ণ কথা মধুর গুল্মলতা মধুর আজকে যেন বৃন্দাবনের ভক্তগণ মধুর এই মধুর এই বৃন্দাবনে কৃষ্ণ নাম শ্রবণ করিতে করিতে কোন ভাগ্যবান বা কোন ভাগ্যবতী যদি এই প্রাণবায়ু ত্যাগ করতে পারে তাহলে কিন্তু বাবা তার ভাগ্যেই ব্রজ হইবে। তাই কি করেছে না শ্রীরাম সুদাম রাম বসুদাম সকলে মিলে দ্বাদশ রাখালগণ মিলে যখন কানাইকে সঙ্গে নিয়ে গোঠে চলে যাবে না প্রথম আছে দাঁড়িয়ে আছে একে বলো শ্রীরাম সুবলে নিকটে যাইয়া রাম সুবলে নিকটে যাইয়া করে গোসল বলো ভাইয়া শ্রীরাম সুবলে
বসে গোচরণ করতে কি কানাই আমাদের সঙ্গে যাবে না? আরে যশোদা যোগায় মাখন